আমি তো চিৎকার করিনি, মাইকে যেটা দেওয়া রয়েছে, তারপর দেখলাম মাইকটাকে একটুখানি কমিয়েও দিল। আমার চিৎকার করার কোনো অভিপ্রায় ছিল না। আমি কথাটা বলছিলাম, তা ওনার আমার গলাটা মনে হচ্ছে জোর, তা আমরা জোরেই কথা বলি, বাংলায় মহিলারা জোরেই কথা বলেছি যে আপনি এটা বলতে পারেন না, শাউট করো না। এবং তারপরে আমাদের বলছে যে তোমাদের সব সুপ্রিম কোর্টে আছে, আধার হচ্ছে খালি আইডেন্টিটি। তা আধার আইডেন্টিটিই তো খোঁজ করছেন আপনি কে, যে আপনি নাগরিকত্ব বিচার করছেন নাকি? আপনি একটা মহিলাকে কিভাবে ট্রিট করছেন? আমি একটা মহিলা এসছি আপনার সামনে, আপনি আমায় বলছেন চাচাবেন না। ওয়াই শুড আই নট শাউট অন বিহাফ অফ দ্য মহিলাস অফ দ্য স্টেট? মহিলাদের টার্গেট করছেন কেন সেটা তো বুঝতেই পারছি, আমাকেই বলছেন চেঁচিও না। বাহ! আজকে 2011 পর 2012 থেকে পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে কামদুনি, কাকদ্বীপ এবং রিসেন্টলি আরজিকর, এত মহিলার ওপর অত্যাচার হলো, কেউ ধর্ষিত হলে কাউকে পুড়ে মেরে ফেলা হলো, এত কিছু হলো, একটারও বিচার হয়নি। তার মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা। দেখুন, এরা চাইছে মহিলাদের কার্ড খেলতে, এরা চাইছে মহিলাদের কার্ড করে যদি বৈতরণী পার হওয়া যায়। স্বাধীন ভারতে আমরা প্রত্যেকে আজকে সমান সমান অধিকারের কথা বলি, সেখানে পশ্চিমবাংলায় কেন এই মহিলা কার্ড খেলে এই বৈতরণী পার হতে চাইছেন? পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বাংলার এই নির্বাচনে তৃণমূলের অবসান হবে এবং সেই জন্যই ভয় পেয়ে গিয়ে এইসব ধরনের কথাবার্তা বলছেন। নির্বাচন কমিশনের কাছে সবাই এক, তাহলে কিসের জন্য টার্গেট করবে? টার্গেট তো আমাদের পশ্চিমবাংলার মহিলা মুখ্যমন্ত্রী করেছেন, যে একের পর এক মহিলাদের ওপর অত্যাচার হয়েছে, কিন্তু একটা কথাও বলেননি, একটাও বিচার হয়নি। রাজ্যের একেবারে রাজনৈতিক দলগুলো শাসক এবং বিরোধীদের সঙ্গে আজকে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে ফুল বেঞ্চ। সবশেষে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যায়, কিন্তু বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে যে মুখ্য নির্বাচন কমিশনার কারুর কথা শুনতে চান না, নিজেই বলেছেন আমরা কথা বললেই বলছেন চিৎকার করবেন না। আমি চিৎকার করিনি, তারপর আমার মাইকের অডিও কমিয়ে দেওয়া হয়, এই অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন এতেই বোঝা যায় মহিলাদের সঙ্গে ওরা কেমন আচরণ করে। কি বললেন দেখব। আপনার কাছে আমরা বহুবার গেছি, বহুবার যে অ্যানোমালিগুলো রয়েছে সে কথা আমরা আপনাদের কাছে বলেছি। বারে বারে আমরা দেখছি যে এই যে ডিসক্রিপেন্সিগুলো থাকছে, অ্যানোমালিগুলো থাকছে, সেগুলো মেটাবার পথে আপনারা হাঁটছেন না। 63 লক্ষ কিছু ভোটার বাদ দিয়ে দিয়েছিলেন, তারপরে কিছু আবার 60 লক্ষ বাদ দিয়ে দিয়েছেন। তো আগে আনম্যাপড ভোটারের সংখ্যা ছিল 32 লাখ, তো কোথা থেকে আবার 60 লাখ চলে এলো? এই যে ডিসক্রিপেন্সিগুলো হচ্ছে, এর কোনো এই অ্যানোমালিগুলোর আমরা কোনো উত্তর পাচ্ছি না। উনি বলছেন আধার কার্ড সুপ্রিম কোর্ট বলার পরে বলছে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওটা আইডেন্টিটি। তা আপনি তো আইডেন্টিটিই দেখবেন, আপনি কে মশাই যে সিটিজেনশিপটা আপনি দেখবেন যে কে সিটিজেন, কে সিটিজেন ভারতীয় নাগরিক? আপনি কি, আপনাকে আইন দিয়েছে? আমার আইডেন্টিটি আছে, আমি ভারতে থাকি। আইডেন্টিটি তাই সেটাই তো বলেছে, সেটাই তো বলে দেয়, আধারের আইনও তাই বলে দেয়। তা আপনি কি আমাদের বলে দেবেন আপনি নাগরিক, আমি নাগরিক, নাকি ববি হাকিম, ফিরাজ হাকিম নাগরিক? আপনার বলার অধিকার আছে, সেই আইন আপনাকে সেই পারমিশন দিয়েছে? আপনি তো সংবিধানের ঊর্ধ্বে উঠছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।